আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। আমরা যারা গরু পালন করি, বিশেষ করে যারা গাভী গরু পালন করি কিংবা বকনা গরু, এই বকনা গরু কিংবা গাভী গরু যখন হিটে আসে তখন আমরা বীজ দেই। সেই বীজটি যখন কনসিভ করে তখন কিন্তু গরুটি গর্ভবতী থাকে। সেই গর্ভবতী অবস্থায় আমরা অনেকেই কিন্তু এই গাভী কিংবা বকনা গরুর সাথে ভুল করে থাকি। এই ভুলটি কিন্তু করা যাবে না। অনেকেই এই ভুল করে থাকে না জানার কারণে। এই ভুলগুলি যদি আপনি করেন তাহলে অনেক সমস্যা হতে পারে। কি কি সমস্যা হতে পারে? আপনার গাভীর বাট যে আছে সে বাটটি কানা হয়ে যেতে পারে এবং আপনার গরুটি অনেকভাবেই দুর্বল হতে পারে। তাই এই ভুলগুলি করা যাবে না। তো চলুন এই ভুলগুলি কি কি আজকের এই ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে আমরা জানবো। তো চলুন কথা না বাড়িয়ে মূল বিষয়ে চলে যাই। তো প্রথমত আমরা গাভী গরুর সাথে কিংবা এই বকনা গরু প্রেগনেন্ট অবস্থায় যে ভুলগুলি করে থাকি সেই ভুলগুলির মধ্যে প্রথম ভুলটি হলো আপনার গাভী যখন শুয়ে থাকে তখন আমরা ডিস্টার্ব করি। ডিস্টার্ব বলতে কি, গাভী যখন আপনার খাওয়ার পর যখন বিশ্রাম নেয়, এই বিশ্রাম অবস্থায় কিন্তু আমরা খামারে চলে যাই, হুটহাট করে খামারে চলে যাই, গরুটি দাঁড়ায় পড়ে। এটা কিন্তু মস্ত বড় একটি ভুল। এই ভুলটি যদি আপনারা করেন তাহলে কিন্তু গরু দুর্বল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। অনেকেই কি করেন, আপনারা সারাদিনই গরুকে খাবার দিয়ে থাকেন। সারাদিনই আপনারা গরুকে কোনো সময় খাবার দিবেন না। সারাদিন খাবার দিলে গরু কিন্তু রেস্টের সময়টা পায় না। তাই আপনারা চেষ্টা করবেন গরুকে 3 বেলা খাবার দেওয়ার জন্য এবং পর্যাপ্ত রেস্টে দেওয়ার জন্য। যত আপনি রেস্টে দিবেন তত আপনার গাভীর শরীরে যত ক্যালসিয়াম আছে, আয়রন, পুষ্টিগুণ তত আপনার গরুর শরীরে লাগবে। তাই আপনারা চেষ্টা করবেন গরুকে পর্যাপ্ত পরিমাণের রেস্টে দিতে। দ্বিতীয় যে আমরা মস্ত বড় ভুলটি করি সেই ভুলটি হলো আপনার গরু যখন আপনার 6 থেকে 7 মাস প্রেগনেন্ট থাকে, অনেকে কি করেন, যে গরুর যে বাট আছে সে বাটে ধরে আপনার টান দেন। টান দেওয়ার পর একটা পানি বাইর হয়। যদি আপনার গরু গর্ভবতী থাকে তখন কিন্তু একটা পানি বাইর হয়। এই পানিটা অনেকে বাইর করেন। এটা কোনোভাবেই করবেন না। কারণ আপনারা যদি এই পানিটি বাইর করেন তাহলে ওই যে গরু যে বাট কানা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, এই কানা হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। যদি আপনারা গরুর আপনার বাটটি টানেন, কোনোভাবেই আপনারা গরুর বাট টানবেন না। যখন গর্ভবতী থাকবে গরুর বাট আপনি কোনোভাবেই টানবেন না। তৃতীয় যে ভুলটি আপনারা করে থাকেন গর্ভবতী গাভীর সাথে, এটি হলো যখন আপনাদের গরু আপনার 5 থেকে 6 কিংবা 7 মাস গর্ভবতী থাকে তখন আপনারা গরুকে আয়রন টনিক এবং ক্যালসিয়াম, জিঙ্ক এসব খাওয়ান না। এসব না খাওয়ানোর কারণে কিন্তু গরুর কোমর পড়ে যায় যখন গরুটি ডেলিভারি হয়। তাই আপনারা চেষ্টা করবেন গর্ভবতী অবস্থায় গরুকে ক্যালসিয়াম, আয়রন টনিক এবং জিঙ্ক খাওয়ানোর জন্য। তো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি আমি আরও লম্বা করব না। ভিডিও দেখে যদি মনে হয় যে কিছু শিখলাম তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। কারণ আমি নিত্য নতুন গরু এবং খামারি বিষয়ে ভিডিও দিয়ে থাকি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। তাই আমাদের এই খামারি চ্যানেলের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।